টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার সাতপন্থীদের পর্ব। এতে বয়ান করেন দিল্লির মুরব্বী মাওলানা হাফিজ। তবে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তির মুখে পড়েন মুসল্লিরা। এদিকে আখেরি মোনাজাত একদিন পিছিয়ে সোমবারের পরিবর্তে হবে মঙ্গলবার সকালে। পুলিশ প্রশাসনের সঙ্গে আয়োজকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। টঙ্গীর তুরাগ তীরে রোববার সকাল 6:30টায় আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার সাতপন্থীদের পর্ব। বৃষ্টির মধ্যেও বয়ান চলে 8টা পর্যন্ত। এই হঠাৎ বৃষ্টিতে কাদাপানিতে দুর্ভোগে পড়েন মুসল্লিরা। ঠান্ডা বাতাসে সে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। ব্যবস্থাপনা নিয়েও আসে নানা অভিযোগ। বাথরুমে পানি নাই, খাওয়ার পানির কোনো সমস্যা। না, এটা বৃষ্টির আগের থেকেই শুরু হয়েছে। আমাদের আটকাইয়ে থোয়া হয়েছে যেভাবে, ওকে ভিতরে ঢুকতে দেন, আমরা নামাজও পড়তে পারি না, ভোরের নামাজ। এর মধ্যেও ময়দানে আসেন তাবলিগ জামায়াতের মুসল্লিরা। 64 জেলার সাতপন্থীরা ইজতেমা ময়দানে অবস্থান করছেন 50টি খিত্তায়। এখান থেকে শিক্ষা নিয়েই ইসলাম প্রচারে যাবেন তারা। তবে জোবায়েরপন্থীরা ময়দান ছাড়ার সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন সহ নানা সমস্যা তৈরি করেছেন বলেও অভিযোগ উঠেছে। বলছিল বিদেশি মেহমানরা থাকবে, এই কম্বলগুলো আমরা পাই নাই, বিছানাগুলোও পাই নাই। তারপরে ময়লাগুলো এমনভাবে ফেলে দিয়েছে পরিকল্পিতভাবে, যে যাতে করে আমল করার পরিবেশ, আর আমরা গুছাইতেই যেন আমাদের 2 দিন পার হয়ে যায়। বিকেলে পুলিশ প্রশাসনের সঙ্গে ইজতেমার আয়োজকদের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় আখেরি মোনাজাত একদিন পিছিয়ে সোমবারের পরিবর্তে হবে মঙ্গলবার সকালে। তাদের শুরুটা দেরিতে হয়েছে এবং এই কারণে এই সবটাকে শুধু বর্ধিতকরণ করা হয়েছে। যেহেতু 18 তারিখ রাত্র 12টা পর্যন্ত ওনাদের সময় ছিল, এটা শুধু কয়েক ঘন্টা বাড়িয়ে পরের দিন সকাল 10টা পর্যন্ত তারা মোনাজাত করবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুই পক্ষের আয়োজকদের মতামতের ভিত্তিতেই সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।